আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য। প্রায় 4 বছর গ্যাপ দেওয়ার পর আবারও ফার্মে অল্প কিছু মুরগির বাচ্চা নিয়ে আসলাম শখের বর্ষে, কারণ অনেক দিন যাবত আমি শুধু কোয়েল নিয়ে কাজ করতেছি, মুরগি ওইভাবে পালন করি না। তো ভাবলাম আত্মীয় স্বজনকে ঈদে গিফট করার জন্য অল্প কিছু মুরগির বাচ্চা পালন করাটা দরকার। সেই চিন্তা থেকে 120 পিস এইখানে অরিজিনাল সোনালী হাইব্রিড মুরগির বাচ্চা নিয়ে আসছি। এই মুরগির বাচ্চাটা আমি বগুড়া থেকে সংগ্রহ করছি। একটা খামারের জন্য অল্প কিছু কোয়েল পাখির বাচ্চা আনছিলাম, তো তার সাথে এই মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছি। তো যার কাছ থেকে মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছি উনি আমার খুব কাছের একজন ভাই, ফ্রেন্ড বলা যায়। ওনার সাথে বেশ অনেক বছর যাবতীয় আমার লেনদেন আছে। তো মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এবং ভালো কোয়ালিটির ভালো গ্রেডের বাচ্চা ছিল। কারণ মুরগির বাচ্চাগুলো দেখেন একদিন বয়সের বাচ্চা, এগুলো দেখতেই কতটা বড় এবং হেলদি দেখা যেতেছে। আলহামদুলিল্লাহ আশা করি এই মুরগির বাচ্চাগুলো বলা হয়েছে 50 দিনে 1 কেজি প্লাস হবে। তো আমি আশা রাখি যে 50 দিনে 1 কেজি প্লাস হবে। যেহেতু অনেকদিন পরে ব্রুডিং করতেছি, তো ব্রুডিংয়ে আমাদের একটা ভুল হয়ে গেছে। তো আপনারা হয়তো বা সেটা খেয়াল করছেন কিনা আমি জানি না, কারণ আমি লাস্ট 4 বছর যাবৎ শুধু কোয়েলের সাথে আছে। আর কোয়েল পাখির ব্রুডিং এর ক্ষেত্রে হচ্ছে সরাসরি তুষের মধ্যে ছেড়ে দেওয়া যায়, কিন্তু মুরগিকে কিন্তু সেটা করা যায় না। তো মুরগি যারা ব্রুডিং করবেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। মুরগির বাচ্চা ব্রুডিং এ ছাড়ার আগে অবশ্যই এরকম তুষ বিছানোর পরে এর উপরে আবার সিঙ্গেল করে পেপার দিবেন, মানে 1 পিস করে পেপার বিছিয়ে দিবেন এবং তার উপরে মুরগির বাচ্চাটা দিবেন এবং সেই পেপারের উপরে অল্প কিছু খাবার দিয়ে দিতে পারেন, যেহেতু ওরা পাত্র থেকে খেতে পারে না। তা আমি যেহেতু ট্রে ব্যবহার করি সবসময় কোয়েলের ক্ষেত্রে, তো সেই জন্য আমি এখানে ট্রেটা দিয়ে দিলাম, কিন্তু আমার পেপার দিতে একদমই মনে ছিল না। যখন মুরগির বাচ্চাগুলো ছাড়া হয়ে যায়, মানে আমি গুনতেছি এবং আমাকে হেল্প করতেছে আমার বড় ভাই, তো উনি মুরগির বাচ্চাগুলো গুনে ছাড়তেছে। কারণ যেহেতু জুড়ে থেকে আসছে বাচ্চা কিছু মারা গেছে কিনা সেই বিষয়টা একটু চেক করে নিতেছি এবং বাচ্চাগুলো গোনায় ঠিক আছে কিনা এটা একটু চেক করে নিতেছি। কারণ আপনারাও সবাই যেখান থেকে বাচ্চা কিনেন, যে কোনো বাচ্চা কিনেন, গুনে বুঝে নেবেন, এটা ভালো। তো আমার এখানে 120 পিস বাচ্চা ছিল, আমার 1 পিস বাচ্চা নষ্ট হয়ে গেছে। এখানে 119 পিস বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ আপনারা এর নেক্সট আপডেটটা পাবেন। তো যেহেতু আমাদের একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি এখানে পেপার দিই নাই। তো যখন আমার এটা মনে হলো যে এখানে আমার পেপার দেওয়া প্রয়োজন, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে এখন আমার পেপারটা এখানে বিছিয়ে দেওয়াটা প্রয়োজন আছে। কোয়েল পাখিতে পেপার ব্যবহার না করলেও চলে, কারণ কোয়েল পাখি অনেক ছোট একটা বাচ্চা। এই ছোট বাচ্চাটার যে নাভি থাকে, তো নাভিটা থাকে যে পশমের অনেক ভিতরে। তো তারা যখন তুষের উপর হাঁটাচলা করে, বসে, রেস্ট করে, তখন এই তুষের যেই মাথাটা থাকে এটা নাভি পর্যন্ত পৌঁছাতে পারে না, কারণ ওর শরীরের সাইজ আর তুষের সাইজ প্রায় কাছাকাছি হয়ে থাকে। ওর পশম ভেদ করে একটা তুষ ঢুকতে পারে না। তো যার কারণে কোয়েল পাখির ক্ষেত্রে পেপার ব্যবহার না করাটাই উত্তম, কারণ পেপার ব্যবহার করলে ব্রুডিংয়ে কোয়েল পাখি প্যারালাইজড হয়ে যায়। কিন্তু মুরগির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে টোটালি আলাদা, কারণ মুরগিতে যদি আপনি পেপার ব্যবহার না করেন, পেপার ছাড়া সরাসরি আপনি তুষের মধ্যে বাচ্চা ছেড়ে দেন, তো সেই ক্ষেত্রে আপনার বাচ্চার অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেও নাভিতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাচ্চার নাভি ওইভাবে ভালোভাবে শুকায় না এবং আরও অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। আর সোনালির ক্ষেত্রে তো সেটা অনেক বড় একটা সমস্যা, কারণ সোনালী মুরগি প্রচুর হচ্ছে আপনার তুষ ঘাটাঘাটি করে। তো যার কারণে সোনালী মুরগির ক্ষেত্রে অবশ্যই পেপার ব্যবহার করাটা সবার আগে জরুরি। আর যেহেতু আমার এখানে বাচ্চা কম, তার কারণে আমি বেশি একটা চাপ নেই একটা পানির পাত্র এবং 2টা লাইট দিয়েছি। আপনারা যারা বেশি পরিমাণে বাচ্চা নেবেন তারা 4টা লাইট ব্যবহার করবেন, 3টা পানির পাত্র ব্যবহার করবেন। প্রাথমিক অবস্থায় একটা ব্রুডারে 300 থেকে 400 সর্বোচ্চ 500 বাচ্চা ছাড়বেন। তো আমার পেপার যেহেতু আমার আগে দেওয়া হয় নাই, আমি পেপারটা এখন দিয়ে দিতেছি। আপনাদেরও যদি কারো এই ধরনের ভুল হয়ে থাকে যে পেপার ব্যবহার করতে মনে নেই অথবা পেপার দিতে মনে নেই, তাহলে তারাও ফার্মে বাচ্চা ছাড়ার পরবর্তীতে এইভাবে বাচ্চা রেখেই পেপারগুলো আপনারা দিয়ে দিতে পারবেন। তবে খেয়াল রাখবেন যে কোনোভাবেই যেন পেপারের নিচে বাচ্চাটা না পড়ে যায়, কারণ পেপারের নিচে বাচ্চা পড়ে গেলে অন্য বাচ্চাগুলো এই পেপারের উপর দিয়ে যখন হাঁটাচলা করবে এবং সেই বাচ্চাটা, নিচের বাচ্চাটা মারা যাবে। তো এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। আর পেপারগুলো বিছানোর পরে পেপারের উপরে আপনারা অল্প কিছু খাবার ছিটাই দিবেন, কারণ অল্প খাবার দিয়ে দিলে ওরা যেহেতু ছোট থাকে, ওরা একটা নির্দিষ্ট স্থান থেকে খাবার খেতে পারে না। ওরা দেখা গেছে আপনার সব জায়গা থেকে ঘুরে ঘুরে খাবার খায়। আপনার যখন ছিটানো থাকবে তখন ওরা অটোমেটিক ওই জায়গাটা থেকে খাবারটা খেয়ে নেবে। আর যারা মুরগির বাচ্চা ব্রুডিং করবেন তারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, মুরগির বাচ্চা 24 থেকে 48 ঘন্টার ভিতরে তার পেপারটা তুলে ফেলবেন। অর্থাৎ এক রাতে যদি আপনি মুরগির বাচ্চাটা ছাড়েন, পেপার দেন, পরবর্তী রাত হওয়ার আগে, মানে রাতে আবার পেপারটা তুলে ফেলে দিবেন, না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি একদিন পরে উঠায় ফেলবেন। মুরগির বাচ্চার ব্রুডিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।